ওয়াকফ আইনক লৈ ইতিমধ্যে তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত শিলচৰত তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে হাজাৰ হাজাৰ মুছলমান ৰাইজ ওলাই আহিছে ৰাজপথলৈ আৰক্ষী আৰু প্ৰতিবাদকাৰীসকলৰ মাজত সৃষ্টি হৈছে হতাহতিৰ ওয়াকফ ইতিমধ্যে বিধেয়কখন আইনত পৰিণত হোৱাৰ লগে লগে দেশৰ ভিন্ন প্ৰান্তত প্ৰতিবাদ সাব্যস্ত কৰা পৰিলক্ষিত হৈছে সমান্তৰালভাৱে অসমতো তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে একাংশ দল সংগঠনে আৰু আজিৰ দিনটোত শিলচৰত তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰা পৰিলক্ষিত হৈছে ওলাই আহিছে ৰাজপথলৈ মুছলমান ৰাইজ এই মুহূৰ্তত ছবিকে লৈ কাৰণে চেষ্টা কৰিছো ওয়াকফ আইনক লৈ অব্যাহত আছে তীব্ৰ প্ৰতিবাদ ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত পুনৰ আৰম্ভ প্ৰতিবাদ হৈছে প্ৰতিবাদ আল্লাহু আকবার ধ্বনি দি সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ আৰক্ষী আৰু প্ৰতিবাদকাৰীৰ মাজত সৃষ্টি হৈছে হতাহতি শিলচৰত ৰাজপথলৈ ওলাই আহিল হাজাৰ হাজাৰ মুছলমান ৰাইজ ওয়াকফ আইন বাতিল নকৰা পৰ্যন্ত এই প্ৰতিবাদ অব্যাহত ৰখাৰ হুংকাৰ প্ৰতিবাদকাৰীসকলৰ এই মুহূৰ্তত ভূমিকা লৈ চেষ্টা কৰিছোঁ আমি দৃশ্যাংশ আছে আমাৰ দেখুৱাৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ এয়া হৈছে শিলচৰৰ প্ৰতিবাদ আৰু শিলচৰত এনেদৰে তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰা পৰিলক্ষিত হৈছে ওলাই আহিছে হাজাৰ হাজাৰ লোক প্ৰতিবাদ কৰিছে ওয়াকফ আইনৰ বিৰুদ্ধে আৰু এনেদৰে তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰক্ষী আৰু প্ৰতিবাদকাৰীসকলৰ মাজত হতাহতিৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে মই পুনে প্ৰতিবাদস্থলীলৈ লৈ যাব বিচাৰোঁ যে এই মুহূৰ্তত ফুলপ্লেট অহাৰ প্ৰতিবাদৰ দৃশ্যাংশ দেখুৱাবৰ কাৰণে মই আহ্বান সবার মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা আছে প্রথমে আমরা একটা উদ্যোগ লইছিলাম যে দরগা মসজিদ পর্যন্ত গিয়া মিছিল হইব কিন্তু এটা হয়েছে কিনা পরে ওসি স্যারে রিকোয়েস্ট মানে তাই একটা অনুরোধ করছেন যাতে শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খল পদ্ধতি হয় এটাও আমরা ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মানিয়া তারা আগামী 7 জুলাই পর্যন্ত শান্তিপূর্ণ ভারতবর্ষ শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান রাখছেন এটা আমরা সমর্থন করছি এবং এই পেট্রোল পাম্পের কিনারে একটা খালি জায়গা প্রতিবাদী সবার হওয়ার কথা এবং এখানে সভা হয়েছেও সবার থেকে কিছু সংখ্যক যুবক এখানে হাজার হাজার মানুষ আই গেছে এখান থেকে কিছু সংখ্যক যুবক সামরাগুদাম অব্দি গেছে গিয়া এটা আমরা এখানে সবার মাধ্যমে সমাপ্তি হয়েছে কিন্তু আমি এখনো কইরাম ওয়াকফ আইন 2025 যেটা এটা সম্পূর্ণ অসাংবিধানিক এটা মুসলিমদের শরীয়তর
মানে এফেক্ট করছে। অ্যাকচুয়ালি আমরা তো দেখছি না, কিন্তু এটা যদি হইয়া থাকে এটা খারাপ হয়েছে। পুলিশে লাঠি চার্জ বাধ্য হয়েছে, একটা সময় কন্ট্রোলার বাড়ে যার, পুলিশে লাঠি চার্জ করছে, যেটা এটা বাধ্য হইয়া করছে, এটার আমরা দোষাম না। কিন্তু যদি যদি পাত্তর মারিয়া থাকে এটা অন্যায় করছে, এটারে আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতে পারি না। এটা সভ্য সমাজে মানিয়ে নিতে পারে না। ইসলাম এবং গণতন্ত্রপ্রেমী জনসাধারণ যারা ভারতবর্ষের সংবিধান মানে, প্রশাসনটা হইল সরকারি সম্পদ। আমরা আজকে পুলিশ প্রশাসনকে শ্রদ্ধা জানি, সংবাদ শ্রদ্ধা করি। যদি এলাকা